শ্বাসকষ্টের রোগী হওয়ার সুবাদে যখন তখন ওনার ইনহেলারের প্রয়োজন হতো। তো সেদিনও একটি রাত চলে আসে, আমি ঘুমাচ্ছিলাম এবং আমার সাথে আমার ভাই ঘুমাচ্ছিল, সে আমার থেকে ছোটো। হঠাৎই শুনতে পাই দাদুর ঘর থেকে চিৎকার ভেসে আসছে এবং মনে হচ্ছে উনি চিৎকার করতে পারছেন না। শুনেই বুঝতে পারলাম দাদু হয়তো কোনো রকম বিপদে পড়েছেন। ঘর থেকে দৌড় দিয়ে বের হলাম, তখনই ঘড়ির দিকে আমার চোখ যায়, তখনই দেখতে পারি রাত 1টার উপরে বাজে। তখনই দাদুর ঘরে যাই এবং দাদুকে প্রচণ্ড পরিমাণে ডাকাডাকি করি, কিন্তু ফলপ্রসূ দাদু কোনো রকমের উত্তর দিতে পারছেন না এবং শুনতে পাচ্ছি শুধু না ওনার শ্বাসকষ্টের একটি শব্দ আমার কানে ভেসে আসছে। এদিকে আমার ঘরে আমাদের মা বাবা যারা ছিল তারা সবাই বেড়াতে গিয়েছিল আমাদের একটি আন্টিদের বাসায়, যার সুবাদে আমার ভাই এবং আমি ছিলাম শুধু বাড়িতে এবং আমার দাদি ছিল অন্য একটি রুমে। তো বাড়িতে কিন্তু কেউই ছিল না। তখন দাদির দরজাটা আমি ভেঙে ফেলি। ভেঙে ফেলার পর দাদুর ঘরে যখন আমি ঢুকি, তখনই দেখতে পারি দাদু ইনহেলারের জন্য তিনি গড়াগড়ি খেলছেন বিছানার মধ্যে। দেখে বেশ ভয় লাগলো আমার কাছে। আমি দাদুর এরকম শ্বাসকষ্ট রোগ যখন উঠতো তখন আমি দাদুর সঙ্গে দাদুর কাছে আমি যেতাম না।